খেলা করেছে, হিন্দুদের জায়গা জমি দখল করেছে, এমন কোন সেক্টর নাই অপরাধের রাজ কায়েম করে নাই। আল্লাহ রব্বুল আলামিন এত নারাজ হয়ে গিয়েছে, আল্লাহ ওয়ালা ব্যক্তি আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর কথাকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করে বাংলার জমিন থেকে বিতাড়িত করে শ্বশুর বাড়ি আর নানা বাড়ি দিল্লি পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জালিমের গোষ্ঠী লোক যদি বেশিও হয়, ইমানদার পরোয়া করে না। লিখে নেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমন করে আফগানিস্তানকে স্বাধীন করেছে, সিরিয়াকে স্বাধীন করেছে, বাংলার জমিনকেও আজাদ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন একদিন আমাদের মসজিদুল আকসা, মুসলমানদের প্রথম কিবলা মসজিদুল আকসাকেও স্বাধীন করবে। কথা বলেন ঠিক কিনা? বাবরি মসজিদ ভেঙে ওইখানে রাম মন্দির যারা করেছে, রাসূলের হাদিসের ভাষায় গাজওয়ায়ে হিন্দ হবে, ভারতবর্ষ আবার মুসলমানদের নেতৃত্বে আসবে। সুতরাং মন খারাপের কারণ নাই, সাময়িক একটু অসুস্থ হইলে মন খারাপের কারণ নাই, কষ্টের পরেই আল্লাহ তাআলা সুখ দিয়ে দেয়। প্রিয় ভাইরা, এজন্য মন খারাপের কারণ নাই। লোক কম থাকতে পারে, কিন্তু বিজয় আল্লাহ কম লোকের ভিতরেই দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আমি শুধু ভাবি যে এত সুন্দর পরিবেশ, সামিয়ানা সুন্দর দিয়েছে, কুয়াশা পড়ছে না, বিছনা দিয়েছে, এরপরেও দেখেন আমার কত বড় কপাল পোড়া বাইরে। এই যে সামনে কয়েকজন আছে, মানে একবার দাঁড়াই আছে, মনে আছে যে পাছায় পায়খানা মাখানো, বসলে পরে পাছায় গু মাখাই যাবে। কি এক অসভ্য জাতি। আমি শুধু ভাবি যে এত সুন্দর পরিবেশ থাকতে দাঁড়াই থাকবে কেন, বুঝলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আসুন আমরা আর এদিকে ওদিকে না যে, যেহেতু সময় খুবই কম, আলোচনা এদিকে ওদিকে না যে, আধা ঘন্টা হয়ে গেছে, এদিকে ওদিকে না যে তিলাওয়াতকৃত একটি আয়াতের উপরে কথা বলি। আসুন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, একটা আয়াতের উপরে কথা বলে বিদায় নিব ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা কবুল করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন আল কারীমের 66 নম্বর সূরা, সূরা আত-তাহরীমের 8 নম্বর আয়াতের প্রথম অংশে তোমাদেরকে জানিয়ে দিলাম, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো। কি করো? আপনারা কি রাগ করছেন আমার উপর? একটু জোরে বলতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। আল্লাহ বলছে, তোমরা যারা আমি আল্লাহকে বিশ্বাস করো, ঈমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছো, মুখে আল্লাহকে স্বীকার করেছো, অন্তরে বিশ্বাস করেছো, কাজে পরিণত করে কোরআনের ময়দানটাকে সুন্দর করেছো, আমি তোমাদেরকে ডাকছি। সুবহানাল্লাহ পড়েন। তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তোমরা যারা অপরাধ করেছো, গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো, ভুল করেছো, মানুষকে কষ্ট দিয়েছো, মানুষের হক নষ্ট করে ফেলেছো, আল্লাহকে কষ্ট দিয়েছো, রাসূলের সিরাতের বাইরে গিয়ে রাসূলের আদর্শকে তুমি কোরবান করে দিয়েছো, শুনে নাও, তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা। তুমি যদি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে যথাযথ তাওবা করতে পারো, আমার আল্লাহ ঘোষণা দিয়েছে আমি আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দিব। আমরা তো কেউ গুনাহ করি নাই, হ্যাঁ? আল্লাহ নবী, বিশ্ব নবী বলেন, ও আমার প্রিয় কেশবপুরের ভাইরা, কান খুলে শুনে নেন, রহমাতের নবী জানিয়ে দিয়েছে, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, তোমাদের পিতা আবুল বাশার নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে গুনাহ করে ফেলেছে, ভুল করে ফেলেছে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলাম, সৃষ্টি করার পরে আমি আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছি। সুবহানাল্লাহ পড়েন।
ওয়াকুলনা ইয়া আদাম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন সৃষ্টি করলেন, সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে রেখে দেওয়া হলো। এরপরে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বাম পাজর থেকে তৈরি করেছে। সুবহানাল্লাহ পড়েন। সৃষ্টি করার পরে বললেন, আদম ও হাওয়া, তোমরা এই জান্নাতের ভিতরে ঘোরাফেরা করো, যা ইচ্ছা খাও, যেথা ইচ্ছা যাও, কিন্তু ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই যে বৃক্ষটা দেখছো, ওই বৃক্ষের নিকট যেও না। ওই গাছের নিকট যদি তুমি চলে যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ডু নট ফলো দা ফুট স্টেপ অফ ডিভিল, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। ডু নট ফলো, তাকিও না, চোখ দিও না, অনুসরণ করো না। ডু নট ফলো দা ফুট স্টেপ অফ ডিভিল, শয়তানের পদাঙ্কন অনুসরণ করো না। ডিভিল ইজ ক্লিয়ার এনিমি, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কথা বলেন ঠিক কিনা? শয়তান আইসা যখন ওয়াজ করা শুরু করছে, কি করা? ওয়াজ করতেছে কাকে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। ওয়াজ করে যখন শয়তান আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওই গাছের নিকট নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জালিমদের অন্তর্ভুক্ত করে এট ফার্স্ট শরীর থেকে জান্নাতি পোশাক খুলে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বাবা মাকে আর জান্নাতে থাকতে দেয় নাই, জান্নাত থেকে বের করে দিয়েছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন, কুল্নাহবিতু মিনহা জামিআ। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। কুল্নাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আদম তুমি বের হয়ে যাও, ও হাওয়া জান্নাত থেকে বের হয়ে জমিনে চলে যাও। জান্নাত থেকে বের করে দিয়েছে। 3 নাম্বার শাস্তি দিয়েছে, আল্লাহ তাআলা দুইজনকে দুই প্রান্তে ফেলেছে। কথা বলেন ঠিক কিনা? তাইলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছে, আব্বার ভুলটা আমাদের মাঝে সিলসিলাগত কায়দায় চলে এসেছে। কথা বলেন ঠিক কিনা? বাপ ছিল চোর, মেয়ে হইছে চোর। কথা বলেন ঠিক কিনা? ছেলে ছিল চোর, তার ছেলেও চোর। কথা বলেন ঠিক কিনা? এই যে সিলসিলা, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কুল্লু বনি আদম খাত্তাউন। ও আদম, ও আদমের ছেলেরা, তোমাদের বাবা ছিল গুনাহগার, সুতরাং কুল্লু বনি আদম খাত্তাউন, আদমের যত সন্তান আসবে সবাই গুনাহগার, কিন্তু খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, যারা গুনাহ করে তওবা করে ফিরে এসেছে তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। আসেন এবার একটু ভালোভাবে বুঝি, একটু পিছনে আসি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ভুল করেছিল কয়টা? আরো জোরে। আপনারা কি স্লোগান দেন না? কয়দিন পরে তো মিছিল দিতে হবে, কথা কয় না? তো মিছিল যদি দিতে হয়, যদি গলায় শক্তি এরকম হয়, এক কাপ চা খাওয়াই দেবো নাকি না? একটু জোরে গাদেন তো, গলা মানে একটু ঝাড়ি দেন। আদম আলাইহিস সালাম ভুল করছে কয়টা? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আরো জোরে। জোর হলো না? এই তো মিছিল শিখাই দিয়ে যাচ্ছে। আমরা তো শুধু মিছিল দিই। বিশ্বাস করেন, বিগত যতদিন মিছিল দিয়েছি শুধুমাত্র পয়সার লোভে। কিসের লোভে? হুজুর আপনি তো বুঝেন না, 40 টাকা কেজি চাইল খাওয়াইছে 3 টাকা করে কেজি। কত করে কেজি? 3 টাকা। এই জন্য মিছিল দিছি, অমক ভাই চরিত্র ফুলের মতো পবিত্র। এই ছাগলের 3 নাম্বার বাচ্চা শুনে নে, যার নামে মিছিল দিয়েছ সে এলাকার সবচেয়ে বড় বদমাইশ। মাকে পিটাই, বাবাকে পিটাই, উস্তাদকে পিটাই। কথা বলেন ঠিক কিনা? তার পিছনে দৌড়াইছেন কিয়ামতের ময়দানে, ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম বিইমামিহিম। আপনার নেতার পিছনে আপনার উঠাবে। নেতা যদি গমচোর হয়, আপনারে গমচোরের কাতারে রাখবে। আল্লাহ, আমি গমচুরি করি না, আমি তো মসজিদে শুধু তাবলিগে গেছিলাম, চরমনায় গেছিলাম, আর জামাতের পাঁচ ঘুরছিলাম, আমি কেন গমচোরের কাতারে? ওই যে
ঘুরছিলা? ভালোবাসার ভাইয়েরা, তাহলে আদম আলাইহিস সালাম ভুল করেছে কয়টা? একটা। এদিকে ইবলিস, শয়তানের নাম শুনছেন আপনারা? উনি কিন্তু প্রথমে ইবলিস ছিল না, উনি আমাদের মতো একটা জাতি ছিল, জিন জাতি। কি জাতি? উনি জিন জাতিদের একজন ছিল। তো জিন জাতিদের একজন থাকার পরে এই ইবলিস এত আমল করেছে, অসংখ্য ইতিহাসে এসেছে, তাফসীরে এসেছে যে উনি সেজদা দিতে দিতে পুরা জমিনটাকে সেজদা দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। এত আবেদ ছিল। আল্লাহ তাআলা বললেন এত আবেদ যেহেতু, তাহলে তোমাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুআল্লিমুল মালাইকা, ট্রেনার অফ দ্য এঞ্জেল, ট্রেনার অফ দ্য এঞ্জেল, ফেরেশতাদের শিক্ষক, ফেরেশতাদের মুআল্লিম, ফেরেশতাদের প্রশিক্ষক বানাই দিলেন। বুঝতেছেন আপনারা? কাকে বানাইছে? জোরে বলেন, একটু জোরে বলেন। ওই পাপড়ের দোকানদার একটু শুনুক যে আমরা পারি। একটু জোরে বলেন। ইবলিসকে। কাদের শিক্ষক বানাইছে? ফেরেশতাদের শিক্ষক। অনেকে ভাবে যে ইবলিসও মনে হয় ফেরেশতা ছিল। না, ইবলিস কি ছিল? জিন ছিল। তো আল্লাহ তার ইবাদত, তার সেজদা, তার বান্দেগী এত বেশি প্রিয় করে ফেলেছে বা কবুল করেছে, আল্লাহ তাআলা ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বানিয়েছে, সর্দার বানিয়েছে। কিন্তু ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। যখন ওই আমাদের আব্বা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছে, করার পরে ইবলিসকে সহ সবাইকে সেজদা দিতে বলেছে। উসজুদ লিআদম, সুবহানাল্লাহ পড়েন। সেজদা দিতে বলেছে, কিন্তু সেজদা সবাই দিয়েছে ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত, ইবলিস ছাড়া সবাই সেজদা দিয়েছে, ইবলিস সেজদা দেয় নাই। আল্লাহর কয়টা হুকুম অমান্য করছে? একটা। এই তো আলোচনা বুঝতেছে? আলহামদুলিল্লাহ পড়েন। ও আমার প্রিয় ভালোবাসার ভাইয়েরা, প্রিয় কেশবপুর, মাগরখালী, বড়েঙ্গার ভাইয়েরা, কান খুলে শুনে নেন। ইবলিস ভুল করেছে একটা। তাও কি ভুল? শুনে নেন। সেজদা দিতে বলেছে কয়টা? আরো জোরে। একটা সেজদা দিতে বলেছে, কিন্তু ইবলিস সেজদা দেয় নাই। অথচ ইবলিস ফেরেশতাদের সর্দার, ফেরেশতাদের শিক্ষক হয়েছিল কি জন্য? সেজদা দিতে দিতে। কথা বলেন ঠিক কিনা? এইটুক যদি হৃদয়ের কান দিয়ে বোঝা যায়, আজকের আলোচনা সাকসেস। ও পর্দার অন্তরালের মা, ও মা, ও বোন, শুনে নেন। ইবলিস ছিলেন মুআল্লিমুল মালাইকা। তিনি এত বেশি ইবাদত করেছেন, এত সেজদা দিয়েছেন, জমিনে কোনো জায়গা সেজদা দিতে বাকি নাই। কিন্তু সেজদা যে জমিনে দিয়েছে, নিজের ইচ্ছাই দিয়েছে, কিন্তু অমান্য করেছে আল্লাহর হুকুম। কথা বলেন ঠিক কিনা? এদিকে আমাদের বাবাও একটা অপরাধ করেছে, ইবলিসও একটা অপরাধ করেছে। আমাদের বাবা গাছের নিকট যাইতে নিষেধ করেছিল, গাছের নিকট চলে গিয়েছে। ইবলিস তাকে সেজদা দিতে বলেছিল, সেজদা দেয় নাই। এদিকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, দুইজনকে আমি আল্লাহ তাআলা শাস্তি দিয়েছি। একজনকে জান্নাত থেকে বিতাড়িত করে বের করে দিয়েছি, অন্যদিকে ফেরেশতাদের সর্দার থেকে ক্যান্সেল করে তাকে শয়তানদের সর্দার বানিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান বানিয়েছে। আমার প্রিয় মাগরখালীর ভাইরা, ও বড়েঙ্গার ভাইরা, একটু বিবেকের কান দিয়ে একটা বার আপনি বিবেকের কাছে জিজ্ঞেস করেন, আপনি কি ইবলিস যেমন একটা হুকুম অমান্য করেছে, আদম আলাইহিস সালাম যখন একটা হুকুম অমান্য করেছে, আমি মাহমুদুল হাসান অথবা আপনি আব্দুর রহমান, আপনি আব্দুর রহিম, আপনি সাদ, আপনি জিহাদ, আপনি আপনি আব্দুর রহমান, আপনি সুমাইয়া, আপনি খাদিজা, আপনি কি আল্লাহর একটা হুকুমও সারা জীবনে অমান্য করেছেন নাকি? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা
ক্বালু সালামা। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আল্লাহর জমিনে শক্তভাবে জোরে জোরে হাঁটা যাবে না, নম্র ভদ্রভাবে হাঁটো। আল্লাহর জমিনে আল্লাহ রাব্বুল আলামিন বলছে তর্ক বিতর্ক করা যাবে না। আপনি আমি কি জোরে রাস্তা দিয়ে হাঁটি? জোরে বলেন। জোরে হাঁটা মানে এমনি দ্রুত হাঁটা না, দাম্ভিকতার সাথে হাঁটা। আমরা কি দাম্ভিকতার সাথে হাঁটি নাকি? আমি বক্তা, আমি চেয়ারম্যান, আমি অমুক মসজিদের ইমাম, আমরা কি দাম্ভিকতার সাথে হাঁটি কি হাঁটি না? এক নম্বরে এইটা। দুই নম্বরে বলছে ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। মূর্খ ব্যক্তি অজ্ঞ ব্যক্তির সাথে তর্ক করো না। যে যে বিষয়ে জানে না হার মেনে চলে আসো, বোঝানোর চেষ্টা করো, ঝগড়া ফিসাদ বাদাইও না। আমরা বাদাই কি বাদাই না? জোরে বলেন। আল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। অনর্থক কথা কাজ করো না, যেটা সমাজের প্রয়োজন নাই, যেটা এলাকার কোনো প্রয়োজন নাই, এমন অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকো। আমরা কি অনর্থক কথা এবং কাজ থেকে বিরত থাকি? জোরে বলেন। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ বলছে ও মুমিন, আমি আল্লাহকে ভয় করো। যে সুদগুলো তোমার ছড়ানো ছিটানো রয়েছে, এই সুদগুলো তুমি আর খেও না। আমরা সুদ খাই কি খাই না? আল্লাহ বলছে অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও পৃথিবীর রমণীরা, ও পৃথিবীর মহিলারা শুনে নেন, আপনারা বেপরদায় জাহিলি যুগের মেয়েদের মতো চলেন না। মহিলারা বেপরদায় চলে কি চলেন? আরো জোরে বলেন। আরো কি দলিল দিবনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। আমরা কি পরিপূর্ণ ঢুকি না আংশিক ঢুকি? আমাদের যেটা ভাল লাগে ওইটা ঢুকি, যেটা ভাল লাগে না ওইটা চলে যায়, ছেড়ে দিই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا। ইসলাম ছাড়া অন্য কিছু খুঁজো না, ইসলাম ছাড়া অন্য পথে যেও না, ইসলাম ছাড়া ব্যবসা করো না, ইসলাম ছাড়া বাণিজ্য করো না। আমরা ইসলাম বাদে সব কিছু ৮০ মাইল বেগে চালাই। কথা বলেন ঠিক কিনা? তাইলে ইবলিস ভুল করেছিল কয়টা? আমরা প্রতিদিন ভুল করছি ১০০০। কথা বলেন ঠিক কিনা? কিন্তু শুনে নেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিস একটা ভুল করেছে, আদম আলাইহিস সালামও একটা ভুল করেছে। ইবলিস যদি গুনাহগার ১০০% হয়, আদম আলাইহিস সালামও অপরাধী ১০০%। কথা বলেন ঠিক কিনা? কিন্তু খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। আদম আলাইহিস সালামকে যখন জান্নাত থেকে বের করে দিয়েছে, আদম আলাইহিস সালাম বলছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আদম আলাইহিস সালাম ভুল করার পরে অনুতপ্ত হয়েছে, মালিককে ডাক দিয়ে বলেছে ও মালিক, আমি অপরাধ করেছি, আমি ভুল করেছি, আমার ভুল হয়ে গিয়েছে, আমি আসলে বুঝতে পারি নাই, আপনি ছাড়া আমাদের কেউ নাই, আপনি যদি ক্ষমা না করেন সেই মহাপ্রলয়ের দিনে আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। যেদিন আব্বা সন্তানের পরিচয় দিবে না, মা সন্তানকে চিনবে না, ফেরেশতারা পর্যন্ত আল্লাহর ভয়ে ভীত থাকবে। যেদিন মানুষগুলো পাগল পারা হয়ে যাবে, যেদিন নবীরা পর্যন্ত ইয়া নফসি ইয়া রাব্বি বলতে থাকবে, রাসূলের স্ত্রীরাও পাগল পারা হয়ে যাবে, সমস্ত মানুষ উলঙ্গ থাকবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, মাথার উপরে মুঠো মাথ উপরে সূর্য চলে আসবে। ওই দিন আল্লাহ আপনি যদি ক্ষমা না করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এদিকে ইবলিসও ভুল করেছিল, কিন্তু ইবলিস তো অনুতপ্ত হয় নাই।
ইবলিস তাওবা করে নাই, ফিরে আসে নাই। ইবলিস আল্লাহর সাথে যুক্তি দেখাইছে, আনা খায়রুম মিনহুম, আমি ওর থেকে উত্তম। ও মাটির তৈরি, আমি আগুনের তৈরি। ও ইবাদত করে নাই, আমি ইবাদত করেছি। ওর অর্থ নাই, আমার অর্থ আছে। এভাবে দাম্ভিকতা দেখিয়ে চলে এসেছে, আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর মানুষ শুনে নাও, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। ইবলিস যে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহর কথা থেকে বিরত থেকেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইবলিসের চরিত্র নিয়ে যারা থাকবে, আল্লাহর কথা, আল্লাহর কোরআনের আয়াত, আল্লাহর এই আলোচনা থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, অহংকারী বশত আল্লাহর বাণীকে মিথ্যা প্রচার করবে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনেও তাদের দোয়া কবুল করবে না, আসমানের দরজা জীবনে খুলবে না, আল্লাহ তাদেরকে জীবনে জান্নাতে দিবে না। কথা বলেন ঠিক কি না? তাইলে ভুল করলেন আদম আলাইহিস সালামও যেমন, ইবলিসও তেমন, কিন্তু পার্থক্য হচ্ছে আদম আলাইহিস সালাম ভুল করে তাওবা করে ফিরে এসেছে, অনুতপ্ত হয়েছে, ইস্তেগফার করেছে। কিন্তু আদম আলাইহিস সালামের মতো করে ইবলিস কিন্তু ভুল স্বীকার করে নাই, অনুতপ্ত হয় নাই, বরঞ্চ তিনি দাম্ভিকতা করেছে, যুক্তি দেখিয়েছে, তর্ক করেছে। সারা জীবনের জন্য ইবলিস অভিশপ্ত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মানুষ শুনে নাও, আমার আল্লাহ ডাক দিয়ে বলে, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই যে পৃথিবীটা রয়েছে, এটা তো ধোঁকা, এটা খেলতামাশা, এটা অত্যন্ত স্বার্থপর। কারণ আমার প্রিয় ভাইয়েরা, একটু মসজিদের খাটিয়ার দিকে তাকান, আপনি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার এই দামি সোয়েটারটা খুলে নেওয়া হবে, আপনার হাতের ঘড়িটা খুলে নেওয়া হবে, আপনার আংটি যদি থাকে খুলে নেওয়া হবে। আপনার স্ত্রী, যিনি আপনাকে ছাড়া একটা রাতও ঘুমাইতে পারে নাই, স্ত্রী ভয়ে লাশের কাছে আর আসবে না। মা কত ভালোবাসা দিয়েছে, মা কপালে চুমু দিয়েছে, মাও ভয়ে সারা রাত সন্তানের কাছে বসতে চায় না। আমাদেরকে বিগত 2 বছর আগে করোনা প্রমাণ করিয়েছে, মাও করোনা দেখে সন্তান থেকে পলায়ন করেছে। কথা বলেন ঠিক কিনা? আহারে কি সম্পদ, আহারে কি সন্তান! একজন বাবা, আমিও বাবা হয়েছি, আমি নিজে, আমার বাবা রয়েছে, আমি নিজে দেখেছি। আব্বা নিজে না খেয়ে, নিজে না পড়ে, নিজে না দেখে, এইখানে যারা রয়েছেন, শীতকাল আসে শীতকাল যায়, 4-5 বছরে পুরাতন সোয়েটার দিয়ে আমার বাবা রাখাটাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু প্রত্যেক বছর সন্তানকে একটা কিনে দেয়, স্ত্রীকে একটা কিনে দেয়, সন্তানের মুখের হাসির দিকে তাকিয়ে বাবারা হাসি আর আনন্দ পায়। কিন্তু ওই বাবা যখন মারা যায়, পৃথিবীর মানুষ এত স্বার্থপর যে সন্তানের জন্য সারাটা জীবন ব্যয় করেছে, হারাম অর্থ উপার্জন করেছে, পরের ক্ষেতে জন বেচতে গিয়ে জোহরের নামাজ পড়তে পারে নাই, পরের কাজ করতে গিয়ে আসরের নামাজটা কাজা করে ফেলেছে, কাজের অর্থ আনতে গিয়ে মালিকের পিছনে ঘুরে ঘুরে এশার নামাজটা কাজা করেছে। দিন শেষে টাকা পেয়েছে, আব্বার মনে চেয়েছে শোকেজের ভিতরে মিষ্টি সাজানো, 1-2টা মিষ্টি কিনে খাই, কিন্তু আব্বা জীবনে খাই নাই, কারণ এই টাকাটা নিয়ে গেলে আমার সন্তান পরীক্ষার ফিস দিবে। কথা বলেন ঠিক কিনা? এই যে এত মায়া, এত দোকার সামগ্রীর ভিতরে এত মায়া, কিন্তু আমি নিজে দেখেছি, স্বামী যদি অল্প টাকা দিয়ে পোশাক কিনে স্ত্রীকে দেয়, স্ত্রীর পছন্দ না হলে স্ত্রীও স্বামীকে কষ্ট দেয়। কথা বলেন ঠিক কিনা? আমি নিজে দেখেছি এত স্যাক্রিফাইস, এত ত্যাগ আব্বা জানের, কিন্তু সন্তানের পিকনিকের টাকা, সন্তানের পরীক্ষার টাকা সময় মতো না দিতে পারলে সন্তানও আব্বাজানকে কষ্ট দেয়। আছে না নাই? আহারে এত মায়া! কিন্তু মানুষ মারা যাওয়ার পরে পোশাকগুলো পরিবারের লোকে খুলে নিবে, এমনকি যখন গোসল করানো হবে, মসজিদের কোনায় চাঁদা ওঠানো টাকার হাদিয়ার মশারি দিয়ে পরে গোসল করাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা জানি আমাদের একজন আপন আছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আর একটু জোরে আল্লাহরে ডাক দেন, আল্লাহ। আল্লাহ বলছে, ও গোলাম, ও গোলাম, আমি তোমাকে এত ভালোবাসি, পৃথিবীর সবাই ভুলে গেলেও, পৃথিবীর সবাই রাতে ঘুমিয়ে গেলেও আমি আল্লাহ তাআলা ভুলি না, আমি আল্লাহ তাআলা ঘুমাই না। সবাই যখন ঘুমিয়ে যায়, আমি আল্লাহ তাআলা
প্রথম আসমানে নেমে চলে আসি। কোথায় নেমে চলে আসে? প্রথম আসমানে নেমে আসে, এসে ডাক দেয়, ও বড়েঙ্গার ভাইয়েরা, ও মাগুরখালীর ভাইয়েরা, ও কেশবপুরের ভাইয়েরা শুনে নেন, ও আমার প্রিয় পর্দার অন্তরালের মা বোন শুনে নেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও পৃথিবীর গোলাম, ও গোলাম, তুমি অসুস্থ, সুস্থতার জন্য তুমি দোয়া চাও, তুমি অভাবী, অভাব দূর করার জন্য দোয়া চাও, তুমি ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের জন্য দোয়া চাও। তুমি যদি ঋণ পরিশোধের জন্য দোয়া চাইতে পারো, আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগির অপরাধ সমূহ ক্ষমা করব, অভাব গুলোকে পূরণ করে দিব। সুবহানাল্লাহ। বাইরে উঠাই না, ছেড়ে দিচ্ছি 5 মিনিট। প্রিয় ভালোবাসার ভাইরা, লক্ষ্য করেন, আল্লাহ তাআলা আমাদের কত আপন, অথচ সেই আপন আল্লাহকে ভুলে পরিবারের পিছনে পড়ে আছি গো। একজন মানুষ যখন গুনাহ করছে, ফেরেশতারা যখন গুনাহটা লিখবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, থেমে যাও, থেমে যাও, গুনাহ লিখো না, কলম দিয়ে গুনাহ লেখো না। ফেরেশতারা বলে, আল্লাহ তো অপরাধ করেছে, কি করব? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও ফেরেশতা শুনে নাও, আমার বান্দা যে অপরাধ করেছে এটা নিজে করে নাই, নফসের খায়েশে পড়ে করেছে, এলাকায় কারোর পাল্লায় পড়ে করেছে, কাউকে কষ্ট দিয়ে করেছে, হয়তোবা বন্ধুদের পাল্লায় পড়ে করেছে। যখন সে অনুতপ্ত হয়ে যাবে, আমার গোলামের অপরাধগুলোকে মুছে দিও, লিখো না গো, লিখো না। যখন বান্দা তাওবা করে না, গুনার ব্যাপারে অনুতপ্ত হয় না, যখন বান্দা ঘুমিয়ে যায়, ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক, আপনার গোলাম অপরাধ করেছে, আপনি সারাদিন গুনাহ লিখতে দেন নাই, কিন্তু সে তো তাওবা না করে ঘুমিয়ে গিয়েছে। আমার আল্লাহ আমাদের কত ভালোবাসে। বর্তমান বিজ্ঞান প্রমাণ করছে, যেমন পেন্সিল দিয়ে লিখলে রাবার দিয়ে মুছে ফেলানো যায় গো, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, আমার গোলামের গুনাহগুলোকে শক্ত করে লিখো না, পেন্সিলের আকারে লিখে দাও। কারণ আমার বান্দা যখন গুনাহ করার পরে অনুতপ্ত হবে, একবার মস্তক অবনত চিত্তে আল্লাহকে ডাক দিয়ে বলবে, মালিক, আমি অপরাধ করেছি, আমি অন্যায় করেছি, আমি জুলুম করেছি, আমার ভুল হয়েছে। এভাবে যখন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলছো, পৃথিবীর মানুষ শুনে নাও, আমি আল্লাহ তাআলা জানিয়ে দিলাম, ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি বান্দা যখন অনুতপ্ত হয়, চোখের কোনায় পানি এনে যখন আমি আল্লাহকে ভুলগুলোর কথা বলে, আমি আল্লাহ চোখের কোনার পানি নাকের গোড়ায় আসার আগে জীবনের গুনাহ মাফ করে দিই। শুধু মাফ করে দিয়ে শেষ করি না, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলোকে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ সওয়াব দ্বারা পরিপূর্ণ করে দিই। তাইলে কি শিখলাম? গুনাহ করার পরে কি করতে হবে? জোরে বলেন, আরেকটু জোরে। তাওবা করতে হবে। শয়তানের মতো ওর উপরে অটল থাকলে হবে? জোরে বলেন, হবে না। আমার প্রাণের ভালোবাসার ভাইরা, আপনি অপরাধ করার পরে যতই অপরাধ হোক, আপনার অপরাধ যদি 1 তালার সমান হয়, আল্লাহর রহমত 10 তালার সমান। কথা বলেন ঠিক কিনা? আপনার অপরাধ যদি ছোট্ট ছোট্ট ডিবি ডিবি পরিমাণ হয়, আল্লাহর রহমত, দয়া এবং মাগফিরাত বড় বড় পাহাড়ের মতো। এজন্য তাওবা করতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরিপূর্ণভাবে তাওবা করার তৌফিক দান করুন। সবাই পড়ি আমিন। তাওবার আবিধানিক অর্থ হচ্ছে ফিরে আসা। কি করা? ফিরে আসা। ঘৃণার ভরে ফিরে আসা, লজ্জিত হয়ে, অপমানিত হয়ে, আল্লাহকে কথা দিয়ে অনুতপ্ত হৃদয়ে ক্ষমা চেয়ে ফিরে আসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওবাকারীদের অন্তর্ভুক্ত হিসেবে কবুল করুন। সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসলে সীমিত সময়, এই সময়টুকুতে আলোচনা করা যায় না। সম্মানিত ভাইরা, আমি আলোচনা শেষ করছি, শেষ করে দিই নাকি? হ্যাঁ, কি করব? আলহামদুলিল্লাহ, করবো কিনা তাই কোন শুধু। মাশাআল্লাহ, তাহলে কতক্ষণ? 10 মিনিট স্লিপ দিয়ে না? কাকা আপনি চলে যান, ব্যাটারি ফুরিয়ে গেলে চলে যেতে হবে। প্রিয় ভাইরা শোনেন, তাহলে তাওবাটা শেষ করে দিই। হ্যাঁ,
এটা এটা শেষ করে দিতি টেনে দিই, আলহামদুলিল্লাহ। তাইলে তাওবা করা, আমরা আসলে গ্রামের মানুষ বুঝি না, আমরা কি করি? তাওবা করা মানে বুঝি হচ্ছে একবারে কেউ মারা গেলে অথবা মসজিদে মিলাদের মাধ্যমে তাওবা করি, আছে না নাই? হুজুর ওরা দুইজন ধরা খাইছে, কি খাইছে? ওই ধরা খাইছে, এই জন্য চেয়ারম্যান মেম্বার সালিশ করে মসজিদে 5 কেজি জিলাপি আর 1 খতম কোরআন করে দিতে বলিছে, খতম। আর আমরা হুজুররা এত বড় দাতাল, বেনামাজি দেখি না, নামাজি দেখি না, সুদখোর দেখি না, বেনামাজি দেখি না, স্বৈরাচার দেখি না, জালিম দেখি না, সব বাড়ি দাওয়াত দিলে পরে বগলের মধ্যে কোরআন শরীফ টুল্লা বাইন্দে নিয়ে যায়। কথা বলেন। যারা কোরআনের বিপক্ষে স্লোগান দিয়েছে, যারা কোরআন ভিত্তিক সমাজ চাই নাই, কোরআনের রাজনীতি চাই নাই, রাসূলের আদর্শ চাই নাই, কোরআন যারা বলেছে তাদের উপর অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, এদের বাড়ি যারা খতম পড়ে এরা মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? কোরআন খতমের জন্য নাজিল হইছে, কথা বলেন না কেন? না, ওইটা তাবিজের জন্য নাজিল হইছে। কোরআনের ফিরিস্তা ছিঁড়ে কোলবালিশ বাইন্দে গলায় ঝুলাই দিতে হবে, এই জন্য না নাজিল হইছে। আমি আজ থেকে 2 বছর আগে একবারই খতমে গেছে, আগে তো আমিও কন্ট্রাক্টারি করতাম, এখন নাই 2-3 বছর ড্রাইভার হয়েছি। তো শুক্রবারের দিন হুজুরে পাঠাইছে যে যাও অমুক বাড়ি একটু খতম দিয়ে আসো। তা গেছি, প্রায় ওই খতম মানে বুঝেন তো, বন্ধুরা মিলে এর গায়ে আরেকজন পড়ে, আরেকজনের গায়ে। 7টায় আমাকে গাড়ি ছাড়িয়েছে মাদ্রাসাতে, জাতি লাগবে 10 মিনিট, আমাকে লেগে গেছে প্রায় 1 ঘন্টা। কত ঘন্টা? 9টার সময় যায় যে আজি সাহেবের বাড়ি, একবারে দরজা দিয়া, কি দিয়া? দরজা দিয়া টাক দিলাম। কারা? আমি যে মাদ্রাসাতে আসছি, আমরা তো একটু খতম করতে আসছি। ও আইসো, তা দাঁড়াও। দরজা খুলছে কাকি, দেই যে কাকির গাল বাইয়ে নাল ফিরাই এই পর্যন্ত, সারা রাত নালাইছে, ব্রাশও করে নাই। তো আমাদের বলতেছে বনি ঠিক আছে তোমরা একটু রাস্তা দিয়ে ঘোরো, তোমাদের জন্য রুমটা কায়দা করে দিই, এরপরে কোরআন পড়ো। তাই আমি বললাম যে এগে বাড়ি কোরআন পড়ি হবে কি, ফজরের নামাজ পড়ে নাই। আপনাদের এদিকে আসে না নাই ভাই? তো হুজুররা ডাইকে উঠে কোরআন পড়ে, কি দায় দেখতে পড়ে। এরপরে যখন কোরআন পড়তে বসছি, বসার পরে একজন খুব দুষ্টু, ও কোরআন শরীফ নেয় নাই। তা বলতেছে কাকিমারে বলো তো কোরআন আছে নাকি? তা বলছে কাকিমা কোরআন আছে। আমলিক করি বলে কি একবারে কি খ্রিস্টান মনে করিস না আমাকে? মানে বুঝাচ্ছি, আমলিক করছি বলে কি একবারেই খ্রিস্টান? কোরআন নেই মানে ওই দেখ কোরআন শরীফ, কাকে একটু পাড়িয়ে দেন। হ্যাঁ মনি আমি পারবো না, আমি একটু ওজন নাই, তুরা পাড়ি নে। কাকে একটু চেয়ারটা দেন। চেয়ার যখন দিছে, দেওয়ার পরে কোরআন শরীফের পরে প্রায় 4 আঙ্গুল আছে ধুলা। বলেন কোরআনের উপরে কি? কাকি কোরআন পড়েন না? মনি 4 বছর আগে মনিটার বিয়ে হয়েছে, এরপরে আর কেউ কোরআন পড়ে না। ও তোরা কোরআন লাগে না, তোরা ওটা নিয়ে যাস কেনে, নিয়ে মসজিদে দান করে দিস কেনে? কাকি টিভিটা তো খুব সুন্দর মাশাআল্লাহ, একবার চকচক করতেছে। ওরে মনি আমার সওয়ালের যত্নের তা প্রতিদিন 2 বার মুছতে হয়। যে বাড়ি টিভি 2 বার মুছে, কোরআন মুছে না। শুধুমাত্র কাগজের কোরআনকে সম্মান করে, কোরআন খতমে আর কোরআন তাবিজে লাগাই, কোরআন তারাবিতে আর কোরআন মিলাদে লাগাই। আর আল্লাহর কোরআন, জীবন্ত কোরআনদেরকে আদালতে টানাই, আদালতের রিমান্ডের নামে অত্যাচার আর নির্যাতন দিয়ে ভরে দেয়। জীবন্ত কোরআনদেরকে ফাঁসির কাস্টে জ্বলাই। কোরআনের আইন চাই না, কোরআন দিয়ে সমাজনীতি হোক চাই না, কোরআন দিয়ে রাষ্ট্রনীতি হোক চাই না, কোরআন দিয়ে অর্থনীতি হোক চাই না। এরা আর যাই হোক, এরা মুসলমান না, এরা মুসলমান নামদারি মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এখন তাওবার নিয়ম পাতাইছে। তাওবা মানে জুম্মার দিন 10 কেজি জিলাপি দিয়ে তাওবা করা। অথচ রাসূল বলছে তাওবা মানে ফিরে আসা। কি করা ভাই? ফিরে আসা। শরীয়তের পরিভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে না চলে, রাসূলের দেখানো পথে না চলে অন্যায়, অত্যাচার, জুলুম দিয়ে নিজের জীবনটাকে ভরে ফেলেছেন। অনুতপ্ত হয়েছেন যে না, আমার মালিক আছে, আপনি যদি শুধু ঘৃণার ভরে ফিরে আসেন, আল্লাহ বলছে এটাই তাওবা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী, যে সাহাবীর ব্যাপারে আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন আমার পরে আর কোন নবী আসবে না। যদি আমার পরে আর কোন নবী আসতো তাহলে আমার উমর নবী হয়ে যেত। সুবহানাল্লাহ পড়েন। উমরের এত সম্মান, উমর এত রাগী একজন সাহাবী। উমর রাস্তা দিয়ে রাতের আধারে হেঁটে যায়। উমর যে রাস্তা দিয়ে যায়, শয়তান ওই রাস্তায় প্রবেশ করে না। উমর হেঁটে যায়, হঠাৎ করে গানের আওয়াজ দূর থেকে আসতেছে।
আজ পাশা খেলবো রে শাম। কি রে? উমর শুধু ডাক দিয়েছে, এই কে তুমি? যুবকের হুঁশ ফিরে গিয়েছে, কেঁপে উঠে বলছে, আমিরুল মুমিনিন আমি। বলে কোথায় গিয়েছিলে? গিয়েছিল ব্ল্যাকে মদ খাইতে। কি খাইতে? যে উমরের ছেলের মদের অভাবে, মদ খাওয়ার অপরাধে বাড়াইছে, মৃত কবরের উপরও হাদিসে আসছে, মৃত কবরের উপরেও অত্যাচার মানে বাড়াইছে। কথা বলেন ঠিক কিনা? সেই উমরের সামনে মদ খোর এখন কি বলবে? বলতেছে গিয়েছিলাম বোনের বাসায়। কোথায়? বোনের বাসায়। তা বগলের নিচে যে ব্যাগ রয়েছে, কথি রয়েছে, ব্যাগের ভিতরে কি? ভাই বোন আমার আব্বার জন্য একটু দুধ পাঠাই দিয়েছে, দুধ নিয়ে বাড়ি যায়। অথচ মাল নিজে মদ খাইছে, বিলাকে খানিক নিয়ে যাচ্ছে। বোঝেন নাই? সঙ্গে সঙ্গে আমিরুল মুমিনিন উমর বলছে, হ্যাঁ যুবক, একটু দেখতে চাই, কেমন দুধ নিয়ে বাসায় যাও। সঙ্গে সঙ্গে ঘোর কেটে গিয়েছে। মালিকের সামনে চোখ বন্ধ করে বলছে মুহূর্তের মাঝে, ও মালিক, আজকে তো আমার শেষ দিন। কারণ উমর এমন একজন সাহাবী, এ দুনিয়ার সামান্য কোনো মানুষ নয়। রাসূল বিচার করেছে, এই বিচারের আপিল করতে, সানি করতে উমরের কাছে গিয়েছে। উমর এক কোপে তাকে দ্বিখণ্ডিত করে দিয়েছে। উমর তার সন্তানকে মদের খাওয়ার অপরাধে ছাড় দেয় নাই। এ তো দুনিয়ার সামান্য কোনো মানুষ না। আমি তো আজকে শেষ। ও মালিক, ও মালিক, ও মালিক, আমি তাওবা করছি, আমি ফিরে আসছি। আল্লাহ, তুমি যদি আজকে উমরের হাত থেকে আমাকে বাঁচিয়ে দাও, আমি জীবনে আর মদ মুখে নিব না। সুবহানাল্লাহ বলেন। মুহূর্তের মাঝে এটা বন্ধ করে কাঁপতে কাঁপতে ব্যাগ থেকে মদ বের করছে। আমার আল্লাহ, আমার আল্লাহ, যে আল্লাহ প্রথম আসমানে এসে ডাক দেয়, ও গোলাম তুমি যে অপরাধ করেছো, আমি শুধু অবাক হয়ে যাই। আল্লাহ বলে, কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। চিৎকার দিয়ে পড়ুন আল্লাহু আকবার। আল্লাহ এখানে মানুষও বলে না, নাস বলে না, ইমানদার বলে না। আল্লাহ বলে, কুল ইয়া ইবাদ, ও আমার গোলাম, তোমরা কারা নিজেদের নফসের উপরে জুলুম করেছো, না বুঝে মানুষকে কষ্ট দিয়েছো, নামাজ না পড়ে গুনার খাতা ভারী করেছো, সুদের সাথে জড়িয়েছো, মদের সাথে জড়িয়েছো। যে মা 10 মাস 10 দিন কষ্টেও করে তোমাকে গর্ভে রেখেছিল, পরের বাড়ি খেয়ে খেয়ে তোমাকে মানুষ করেছে। যে মা গভীর শীতের রজনীতে তুমি যখন বিছনায় প্রস্রাব করে দিয়েছো, মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গায় দিয়েছে। মা তুমি আবার এখানে প্রস্রাব করেছো, মা নিজে টোটাল ভিজা জায়গায় শুইয়া তোমার ঠান্ডা লাগবে বলে বুকের উপরে রেখেছে। ওই মাকে কষ্ট দিয়েছো, ওই বাবাকে কষ্ট দিয়েছো। কুলিয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, ও গোলাম, ও গোলাম, তোমরা যারা কষ্ট 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 দিয়ে জীবনটাকে ভরে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নৈরাশ হইও না। তোমরা যদি তাওবা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ওই আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ আমি তো ভুল করেছি, শয়তানের ধোঁকায় পড়ে আমি অপরাধ করেছি। ও মালিক, তুমি যদি আমাকে বাঁচিয়ে দাও, তাইলে আমি সারা জীবনের জন্য ভালো হয়ে যাব, আর মদ মুখে নিব না। হাদিসের ভিতরে এসেছে, যখন মদখোর মদটা ব্যাগ থেকে বের করেছে, ব্যাগ থেকে বের করে উমরের হাতে দিয়েছে, উমর বলে দুধগুলো গরম রয়েছে, এগুলো নিয়ে তাড়াতাড়ি মাকে খাওয়াও। সুবহানাল্লাহ। আল্লাহ মদকে তাওবার মাধ্যমে গুনাহ মাফ করিয়ে দুধ বানাতে পারে কি পারে না? আমরা যদি এইটুকু অন্তর নিয়ে গুনাহের কথা স্মরণ করে যদি আমরা তাওবা করতে পারি, তাইলে আল্লাহ জীবনের গুনাহগুলোকে মার্জনা করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর কাছে দোয়া করছি, মালিক আমরা তাওবা করছি, আমরা ইবলিসের দলের লোক নয়, আমরা অনুতপ্ত হতে চাই, আমরা আদমের সন্তান। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন, সবাই পড়ি আমিন। ও মালিক আপনি আমাদেরকে ক্ষমা করে দেন, সবাই পড়ি আমিন। প্রিয় ভাইরা আমার, আরো কোনো একদিন যদি সুযোগ হয় পরিপূর্ণভাবে সাবজেক্ট ভিত্তিক কথা শোনাবো ইনশাআল্লাহ। আজকে খন্ড খন্ড একটু আলোচনা করলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।